আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ যত পরিবর্তনই হোক, বাংলাদেশ বিষয়ে চীনের নীতি অপরিবর্তিত বলে জানিয়েছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের কোনো নির্দিষ্ট সরকার নয়, বরং জনগণের সঙ্গে তাদের সম্পর্ক। চীন সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা নিয়ে করা জরিপ ও প্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরও জানান, সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর প্রথা অনুযায়ী প্রধান উপদেষ্টাকে চীনে আমন্ত্রণ জানানো হয়েছে। পান্থর রহমান জানাচ্ছেন। বাংলাদেশে চীনের ভাবমূর্তি নিয়ে সেন্টার ফর অল্টারনেটিভের করা জরিপ অনুযায়ী জুলাই আন্দোলনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাংলাদেশিদের ধারণা বদলেছে। ৭৫% বেশি বাংলাদেশি মনে করেন সরকার পরিবর্তনের পর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়েছে, আর ভারতের সাথে অবনতি হয়েছে। পাশাপাশি বড় একটি অংশের ধারণা, অর্থনৈতিক সহযোগিতার নামে চীনা ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থনের কথাও জানান। আন্তর্জাতিক বা অভ্যন্তরীণভাবে যত পরিবর্তনই আসুক, বাংলাদেশের জন্য চীনের এক নীতি। কোনো নির্দিষ্ট দলের সরকারের সঙ্গে নয়, বরং চীন বাংলাদেশের মানুষের সঙ্গে থাকার নীতিতে বিশ্বাসী। আমরা প্রথা অনুযায়ী সব সরকার প্রধানকেই চীনে আমন্ত্রণ জানাই। প্রধান উপদেষ্টার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরও চীন থেকে বিনিয়োগ এসেছে বলে জানান রাষ্ট্রদূত। আমাদের নীতি হলো, আমরা বাংলাদেশের জনগণের পছন্দকে গ্রহণ করি। সে কারণেই প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছি। আশা করি সব বড় দলের সহযোগিতায় এই সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে এবং একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও উন্নত দেশ গড়ে তুলতে পারবে। এ প্রক্রিয়ায় চীন পাশে থাকবে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন আরও সক্রিয় হতে পারে বলে মনে করেন জরিপে অংশ নেয়া বাংলাদেশিরা। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।